ব্যাটসম্যান নয়, এ যেন পাকা বোলার হয়ে উঠলেন সাইফ হাসান। কিপটে বোলিংয়ের সঙ্গে ভেঙে দিলেন আফগানদের মিডল অর্ডারের ব্যাটিং লাইন আপ। আর সেখানে বড় রানের দিকে থাকা আফগানিস্তান দলের ইনিংস থেমে গেল অল্পতেই। সাইফের বোলিং নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এক উইকেটে 173 রান আফগানিস্তান দলের। চলছে 32তম ওভারের খেলা। মনে হচ্ছিল যে 300 থেকে অনেক দূর যাবে আফগানিস্তান। মাঠেও তখন আতাল ও ইব্রাহিম 74 রানের জুটি গড়েছিলেন। সব মিলিয়ে যেন ব্যাটিংয়ে নিজেদের সেরা দিনের সামনে ছিল আফগানিস্তান। সেখান থেকে আফগানদের লাগাম টানলেন একজন। না, তিনি বাংলাদেশের সেরা বোলার নন, ফ্রন্ট লাইন বোলারও নন। তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সাইফ হাসান। ব্যাটিংয়ে ঝলক দেখানো সাইফের বোলিং তোপে এদিন ভেঙে পড়ে আফগানিস্তান। আর তাতে থেমে যায় আফগানদের রানের ফ্লো। 173 থেকে 188, এই 16 রানের ভেতর 4 উইকেট হারায় আফগানিস্তান। এর মাঝে রান আউটের ফাঁদে কাটা পড়েন ইব্রাহিম জাদরান। তাকে রান আউট করেন পেসার নাহিদ রানা। এর ফাঁকে যতগুলো উইকেট ছিল সব আসে সাইফের বলে। পার্ট টাইমার সাইফকে খেলতে হিমশিম খায় আফগানরা। ভেঙে যায় বড় রানের স্বপ্ন। শুরুতে ফেরান 29 রান করা সাদেকুল্লাহ আতালকে। সাইফের বলে তাকেই ক্যাচ দিয়ে ফেরেন আতাল। সেখানেও অসাধারণ এক ক্যাচ নিয়ে পার্টনারশিপ ভাঙেন সাইফ। বাংলাদেশকে আবার ফেরান ম্যাচে। এরপর নিজের পরের ওভারে এসে ফেরান হাসমতুল্লাহ শাহিদিকে। আফগান অধিনায়ককে ফেরান তাওহিদ হৃদয়ের ক্যাচ বানিয়ে। 37তম ওভারে ফিরে যান ইব্রাহিম জাদরান। পরের ওভারে আবারও সাইফের আঘাত। এবার সাইফ ফেরেন উইকেট রক্ষক ব্যাটার ইকরাম আল খিলকে। সব মিলিয়ে আফগানদের ব্যাটিং স্তম্ভ ভেঙে যায়। সাইফ শিকার করেন 3 উইকেট। দলের হয়ে এদিন সর্বোচ্চ উইকেট নেন সাইফ। যেখানে আফগানরা রান করে 6-এর মতো ইকোনমিতে, সেখানে 3 উইকেট নেন সাইফ 1.5 ইকোনমিতে। এমন অবিশ্বাস্য বোলিং রেকর্ড রাশিদ খানের নয়, বাংলার সাইফ হাসানের দ্বারাই সম্ভব হয়েছে। সাইফের বোলিংয়ের সঙ্গে আফসোসও আছে। শেষ দিকে একের পর এক রান হজম করলেও সাইফকে দিয়ে মাত্র 4 ওভার করার অধিনায়ক। অথচ সাইফকে খেলতে বেশি হিমশিম খান ব্যাটাররা। যে কারণে সাইফের দেওয়া চাপের পরও শেষ মুহূর্তে বোলারদের ব্যর্থতায় 293 সংগ্রহ করে আফগানিস্তান। সব মিলিয়ে একদিকে সাইফ যেমন দেখান তার ম্যাজিক, আরেকদিকে সাইফকে বোলিং না দেওয়ার আফসোস ছিল। তবে এদিন সাইফ স্টেটমেন্ট দিয়ে দিলেন বাংলাদেশ দলকে। জানিয়ে দিলেন চাইলে তার বোলিংটাকে ভালোভাবেই ব্যবহার করতে পারে টাইগার ক্রিকেট।